হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই মজাদার অরেঞ্জ কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই অরেঞ্জ কেকটা আমি তৈরি করে থাকি। প্রথমে আমি একটা কমলা নিয়েছি। এখন তো কমলা সিজন, এখন অরেঞ্জ কেক বলেন, মাল্টা কেক বলেন, সব একই পদ্ধতিতে করতে হবে। আমি প্রথমে একটা কমলা নিয়েছি, আর কমলাটাকে কিভাবে কেটে নিচ্ছে এটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন। আর এটা খোসা শুদ্ধই কিন্তু আমি কেকটা তৈরি করব। আর এই অরেঞ্জের ভিতরে যেই বীজগুলো ছিল সেগুলো ফেলে এরকম খোসা শুদ্ধ এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জগে দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব। আজ আমি কাপের মাপ দেখাচ্ছি। এখানে 1 কাপ আর হাফ কাপেরও কম ময়দা নিয়েছি, আর ছোট 1 কাপ তেল নিয়েছি, আর ছোট 1 কাপ চিনি নিয়েছি, আর ডিম নিয়েছি 2টা। প্রথমে আমি ময়দাটাকে চেলে নিব। 1 কাপ আর হাফ কাপেরও কম কিন্তু ময়দা নিয়েছি, আর 1 চামচ একদম একদম সমান করে 1 চামচ আমি বেকিং পাউডার দিলাম। আর এখন ভালো করে বেকিং পাউডার আর ময়দাটা চেলে নিতে হবে। অবশ্যই কিন্তু ময়দাটা চেলে নিতে হবে। আর এখন যে ডিম নিয়েছিলাম 2টা, ডিমটাকে ভালো করে বিটার দিয়ে আমি অল্প অল্প করে চিনি দিয়ে এখন বিট করে নিব। আমি কিন্তু ছোট যে কাপটা নিয়েছিলাম সেই কাপের 1 কাপ আমি চিনি নিয়েছি। আর এখন অল্প অল্প করে চিনি দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। চিনিটা ভালো সুন্দর করে কিন্তু আমার একদম গলে গিয়েছে চিনিটা। আর এই যে ছোটো যেই কাপ নিয়েছিলাম 1 কাপ তেল নিয়েছিলাম, সেই তেলটাও দিয়ে দিলাম, রান্নার রেগুলার তেল। আর যে অরেঞ্জটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই কমলাটা আমি এখন সম্পূর্ণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে আবারও একটু বিট করে আমি মিশিয়ে নিব। আর যে ময়দা চেলে রেখেছিলাম, এখন ময়দাটা একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে ভালো করে ময়দাটা এই মিশ্রণের সাথে সুন্দর করে মিশিয়ে ফেলবো। ময়দাটা মিশানো হয়ে গিয়েছে। এখন একটা আমি কেকের একটা মোল্ড নিয়েছি, ওখানে আমি বেকিং মানে পেপার দিয়েছি, আপনারা লেখালেখির কাগজও দিতে পারেন। আর এখন ভালো করে আমি যে বেটারটা করেছিলাম ঢেলে নিলাম মোল্ডে। আর প্রেশার কুকারে কিন্তু আমি আগেও কেক করেছি, আজকেও আপনাদের প্রেশার কুকারে কেক করে দেখাবো। প্রেশার কুকারে একটা স্ট্যান্ড দিয়ে আমি প্রেশার কুকারে কেকের মোল্ডটা দিলাম। আর প্রেশার কুকারের যে সিটিটা অবশ্যই খুলে নেবেন, এটা কিন্তু সিটিটা খুলে নিতে হবে। আর জালটা ঠিক এরকম রাখবেন, রেখে আপনারা 20 মিনিট রাখলেই কেকটা একদম কমপ্লিট হয়ে যাবে। 20 মিনিট পরে আমি খুলে দেখলাম কেকটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর একটা শাসলিকের কাঠি দিয়ে দেখলাম একদম কাঠিটা ফ্রেশ এসছে, মানে কেকটা আমার একদম কমপ্লিট। এখন মোল্ড আউট করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে বেকিং পেপারটা উঠিয়ে নিব। আর এত সুন্দর সফট হয়েছে কেকটা যে মাশাল্লাহ, কাটার সময় বুঝবেন কতটা সফট হয়েছে। আর এই রকম অরেঞ্জ কেক এখন বাসায় সবাই তৈরি করে থাকে, যারা কেক তৈরি করে। আর যারা করে না তাদের জন্যই এই ভিডিওটা আমার করা। আপনারা এরকম অরেঞ্জ কেক করে একদম খুবই গরম গরম মজাদার কেক পরিবেশন করতে পারেন। আর আমার এই রেসিপি যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।